আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ভিভোর একটি লেটেস্ট ফোন নিয়ে। এটা হচ্ছে vivo Y22s অ্যান্ড এটা লোয়ার মিড রেঞ্জ সেগমেন্টের একটি ফোন। এটার দাম নির্ধারণ করা হয়েছে 21,999 টাকা বা 22,000 টাকা, এবং এই দামে এই ফোনটা অফার করছে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, 6128GB ভেরিয়েন্ট, সাথে আর অনেক কিছু আছে লাইক 5000 mAh ব্যাটারি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো আজকের ভিডিওতে আমি এই ফোনটার ভালো মন্দ সব দিক আপনাদেরকে জানাবো। সো এই ফোনটা দুইটা কালারে পাওয়া যায়, একটা হচ্ছে সায়ান আর একটা হচ্ছে ব্লু। আমার কাছে সায়ান কালারটাই বেশি ভালো লাগছে। আই থিঙ্ক আপনারাও সবাই এটাই প্রেফার করবেন, বাট ব্লুটাও খারাপ না, একটু এলিগেন্ট স্টাইলের এটা। সায়ান কালারটাতে এক ধরনের ব্রাশ টাইপের ফিনিশ দেওয়া হয়েছে উইচ লুকস গর্জিয়াস। অন দি আদার হ্যান্ড ব্লু কালারটাতে একদমই প্লেন ডিজাইন দেওয়া হয়েছে। বাট আমরা যদি ফিজিক্যাল ওভারভিউটা দেখি তাহলে একটু বক্সিয়ার শেপের এই ফোনগুলো যদিও হাতে নিয়ে খুব একটা আনকমফোর্টেবল লাগে না, এবং প্লাস্টিকের তৈরি এই ফোন, বাট বিল্ড কোয়ালিটিতে আমার মনে হয় মেজরলি তারা কস্ট কাট করেনি। খুব একটা খারাপ লাগে না হাতে নেওয়ার ফলে, চিপ ফিল হয় না অন্তত পক্ষে। বক্সিয়ার শেপ হওয়ার কারণে অনেকেই আছে অপছন্দ করবে, লাইক আমার কাছে একটু রাউন্ডেড শেপের ফোনই বেশি পছন্দ। পেছনের দিকে ক্যামেরা হাউসে দুইটা ক্যামেরা রাখা হয়েছে, ভিভোর ব্র্যান্ডিং আছে পেছনে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বেশ ক্লিকি, পাওয়ার বাটনটা বেশ ক্লিকি, আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা একদম ইনস্ট্যান্টলি কাজ করে, টাচ করার সাথে সাথেই আনলক হয়, হুইচ ইজ গুড। পাশাপাশি ভলিউম বাটনগুলো ডান পাশে আছে, এগুলো বেশ ক্লিকি। বাম পাশে কোনো কিছুই নেই। আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি সিম কার্ড ট্রে দেওয়া হয়েছে, যেখানে দুইটা সিম, পাশাপাশি একটা ডেডিকেটেড স্টোরেজ এক্সপানশনের স্লট আছে। নিচের দিকে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং সিঙ্গেল বটম ফেসিং স্পিকার দেওয়া হয়েছে, যে স্পিকারটা আমার কাছে এনাফ লাউড মনে হয়েছে। কিছুক্ষণ আগেই বলছিলাম এই ফোনটা বিল্ড কোয়ালিটিতে খুব একটা প্রাইস কাট করেনি, বাট যেই জায়গাতে প্রাইস কাট করেছে সেটা হচ্ছে এইটার ডিসপ্লে। সো এই ফোনটিতে 6.55 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল আছে উইথ 90 হার্জ রিফ্রেশ রেট, অ্যান্ড এই পর্যন্ত ঠিকঠাক ছিল। বাট এরপরে দুইটা জিনিস, একটা হচ্ছে রেজোলিউশন, যেটা এটাতে HD+, আর একটা হচ্ছে এই ভি শেপের ওয়াটার ড্রপ নচ। সো এই দুইটা জিনিস আমার মনে হয় এই প্রাইসে এই ফোনটার বেশ লো মনে হয়েছে আমার কাছে। এতে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে প্লাস অ্যামোলেড যদি হতো তাহলে খুব ভালো হতো। স্টিল অ্যামোলেডটা মানিয়ে নেওয়া যায়। যদি আইপিএস প্যানেল উইথ 90 হার্জ রিফ্রেশ রেট এবং একটা পাঞ্চ হোল বা ক্যামেরা কাট আউট থাকতো, তাইলে আই থিঙ্ক এই ডিসপ্লেটাকে একটা গুড রেটিং দেওয়া যেত। বাট এখন এই ডিসপ্লেটার 90 হার্জ রিফ্রেশ রেটটা বেশ স্মুথ, অ্যানিমেশনগুলো খুবই স্মুথ লাগে। সেই সাথে আমি ডিসপ্লেতে টাচ রেসপন্সের কোনো সমস্যা ফেস করিনি। ব্রাইটনেস ওয়াজ এনাফ অ্যাজ ওয়েল। সেই সাথে কালারেও খুব একটা প্রবলেম ফেস করিনি। শুধুমাত্র একটু কন্টেন্ট দেখতে গেলে যদি ভালোভাবে নোটিস করেন তাহলে শার্পনেসের ঘাটতিটা খেয়াল করবেন, একটু আনশার্প মনে হবে, যেই জিনিসটা আমার কাছে একটু বদারসাম মনে হয়েছে অ্যাটলিস্ট 22,000 টাকা দামের একটা ফোনে। সো ডিসপ্লেটা অনেক ইমপ্রুভ করা যেত। পারফরমেন্স সেগমেন্টে এটাতে 6GB র্যাম আছে আর স্টোরেজ হচ্ছে 128GB। এখানেও কিন্তু এই প্রাইসে আমরা 8GB র্যামওয়ালা ফোন অলরেডি মার্কেটে দেখেছি, বাট মার্কেটের এই হ্যাফাজার্ড অবস্থার কারণে ওকে মানলাম 6GB র্যাম ইজ অলসো ওকে, স্পেশালি মাল্টিটাস্কিংয়ের জন্য। আর যে প্রসেসর আছে সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। এইগুলোও কিন্তু এখন রেয়ার, কোয়ালকমের প্রসেসরও এখন আমরা ফোনে রেয়ার দেখছি, কারণ চিপ শর্টেজের কারণে অনেকেই অন্যদিকে ছুটছে। সেই বিবেচনায় এটার প্রসেসরটা আমার কাছে ঠিকঠাক লেগেছে, যদিও 600 সিরিজের প্রসেসর আমরা আরও অনেক কম প্রাইসে দেখে থাকি, বাট স্টিল এখন যেহেতু চিপ শর্টেজ চলছে এটা মানিয়ে নেওয়া যায়। আর ডে টু ডে পারফরমেন্সে আমি তেমন কোনো ইস্যু ফেস করিনি, মাল্টিটাস্কিং ওয়াজ স্মুথ। সেই সাথে গেমিংয়ের কথা যদি বলি, কল অফ ডিউটি মোবাইল এবং পাবজি টাইপের গেমগুলো মিডিয়াম সেটিংয়ে ভালোই খেলা যাচ্ছিল, ফোনটা খুব একটা ওভারহিটও হচ্ছিল না, র্যাম ম্যানেজমেন্টও ঠিকঠাক লেগেছে আমার কাছে। সো সব কিছু মিলে এটার পারফরমেন্সটা আমি বলবো ডিসেন্ট ছিল। সফটওয়্যার সাইডে আউট অফ দ্য বক্স এটাতে অ্যান্ড্রয়েড 12 আছে, যার উপরে আছে ফানটাচ ওএস, অ্যান্ড তাদের ইউআইটা আগের চাইতে অফকোর্স অনেক বেটার হচ্ছে দিন দিন। আমি দেখতে পাচ্ছি যে অ্যানিমেশনগুলো স্পেশালি অনেক বেটার হয়েছে। সেই সাথে ইউআইয়ের ওভারঅল ডিজাইন, লুক অ্যান্ড ফিল সব কিছুই আমার কাছে আগের চাইতে বেটার মনে হচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক ফানটাচ ওএসটা আগে যেরকম ব্লোটওয়্যারে ভরা থাকতো এখন আর সেরকম নেই। সো সবাই এটাকে পছন্দ করবে, আমি তেমন কোনো ইস্যু ইউআই নিয়ে ফেস করিনি। আরেকটা জায়গা যেখানে একটু ইমপ্রুভ করা যেত সেটা হচ্ছে ক্যামেরা। সো এই ফোনটার পেছনে দুইটা সেন্সর আছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। সো এখানে কোনো আলট্রাওয়াইড শুটার দেওয়া হয়নি। প্রাইমারি ক্যামেরা ডেলেটেড ছবি আমার কাছে ঠিকঠাক ছিল, মাঝে মধ্যে ছবিতে আমি একটু সফটনেস খেয়াল করছিলাম, আবার কখনো কখনো একটু শার্প হচ্ছিল, কনসিস্টেন্সিটা মাঝে মধ্যে আমি একটু মিস করছিলাম। কালারগুলো ঠিকঠাক ছিল, পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ওয়াজ গুড অ্যাজ ওয়েল, সেই সাথে ফেস টোনটাকেও অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারছিল। সেই সাথে এটাতে ভিডিও করার জন্য আপনি 1080 30 FPS এর উপরে অপশন পাবেন না, এবং ভিডিওতে কোনো ধরনের স্ট্যাবিলাইজেশন নেই।
আর সেলফি ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের, যেটা দিয়েও মোটামুটি কোয়ালিটি ছবি ক্যাপচার করা যায়। ফ্রন্ট পোর্ট্রেটেও এজ ডিটেকশন ঠিকঠাক ছিল। তবে ফেস টোনে আমি কোনো ঝামেলা করতে দেখিনি। এই ফোনের কোনো ক্যামেরাকে এই জিনিসটা ভালো লেগেছে, যদিও লো লাইটে ফ্রন্ট ক্যামেরা অতটা ভালো পারফর্ম করে না। ভিডিওর বেলায়ও সামনের ক্যামেরা দিয়ে আপনারা 1080 30 এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন উইদাউট এনি স্টেবিলাইজেশন। সো হ্যাঁ, ওভারঅল ক্যামেরা নিয়ে যদি কনক্লুড করি, তাহলে প্রথমত এখানে একটা আলট্রা ওয়াইড শুটার দেওয়া দরকার ছিল, পাশাপাশি রিয়ার ক্যামেরার কোয়ালিটিটাও আরেকটু ইমপ্রুভ করা যেত। ব্যাটারি সেকশনে যদিও ফোনটা আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। এটার 5000 mAh সেল ইজিলি আপনাকে ফুল ডে ব্যাকআপ দেবে। যদি একটু লাইট ইউজ করেন 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপও আপনি পেয়ে যেতে পারেন। যদি সিঙ্গেল সিম ইউজ করেন, স্পেশালি ডাবল সিম ইউজ করলে আপনাকে হয়তো বা আরেকটু কম ব্যাটারি ব্যাকআপ নিয়ে হ্যাপি থাকতে হবে। সেই সাথে এটার বক্সের ভেতরে 18 ওয়াটের চার্জার আছে, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে 2.5 ঘন্টার বেশি সময় লাগবে। সো হ্যাঁ, চার্জিং স্পিডটা আরেকটু বাড়ানো যেত। সো এই ছিল vivo Y22s এর একটা শর্ট রিভিউ। আমার ওপিনিয়ন যদি এই ফোনটা সম্পর্কে শুনতে চান, তাহলে আমি বলবো এখন যেহেতু স্মার্টফোন ওয়ার্ল্ডে কাইন্ড অফ দুর্ভিক্ষ চলছে, সো কিছু কিছু জায়গায় আমরা চাইলেও কমপ্লেন করতে পারি না, স্পেশালি প্রাইসের বেলায়। সো কিনবেন কি কিনবেন না সেই ডিসিশনটা অলওয়েজ আপনার উপর। আরেকবার একটু ভিডিওটা পুরো দেখে নিন, এটার ভালো মন্দ সব কিছুই আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।